يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز محترم সম্মানিত মুসল্লিদের রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর গুযার করছি যিনি দয়া করে আজকের জুমায় আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিলেন আমরা সকলে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি 10,19,186 প্লাস মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন প্রায় 10.5 লক্ষের মতো কাছাকাছি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেলেন বিদায় নিয়ে চলে গেলেন আমরা সমবেদনা জ্ঞাপন করছি সে সমস্ত অসহায় পরিবারের প্রতি এবং যারা অসুস্থ আক্রান্ত আল্লাহর কাছে দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা কামনা করছি সম্মানিত হাজির গত সপ্তাহে আমরা যে আলোচনা শুরু করেছিলাম তারই ধারাবাহিকতা রক্ষা করেই আমরা কথা বলতে চাই একটি হাদিস থেকে আলোচনা শুরু করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা নাজাতের 3টি উপায় বলা হয়েছিল কয়টি নাজাত আমরা সকলে চাই তো আমরা সকলেই নাজাত চাই নাজাতের 3টি উপায় আলোচনা শুরু করেছিলাম প্রথমটি ছিল জবানের হেফাজত জবানের কি জবান কথা বক্তব্য মন্তব্য ভাষা এগুলি সংরক্ষণ করা নিয়ন্ত্রণ করা অনুরোধ জানাবো উপরে সেমিদোতলায় দোতলা তিনতলা ফাঁকা আছে সেখানে আপনারা যাবেন সকলেই স্থলে ভিড় করলে কিন্তু জায়গা হবে না আর সামাজিক দূরত্ব বজায় থাকবে না এটিও আমাদের খেয়াল করা দরকার এমনটি নয় যে সব জায়গায় বাজারে ঘাটে মাঠে ঘাটে সব জায়গায় আমরা গুলিয়ে ফেলেছি ফলে মসজিদেও আর মানব না এটি কিন্তু ঠিক নয় আমাদের পরিস্থিতি ভয়াবহতা কিন্তু এখনো আছে মৃত্যুর হার খুব একটা কমেনি কোনো কোনো দেশে আবার নতুন ভাবে আবার শুরু হয়েছে পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী বন্ধু দেশ সেখানেও কিন্তু অত্যন্ত ভয়াবহ অবস্থা সুতরাং সতর্কতার বিষয়টি আমাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন আমাদের কবুল করুন ক্ষমা করুন বলুন আমিন তাহলে প্রথমটি ছিল নাজাতের উপায় হলো জবানের কি হলো হেফাজত সংরক্ষণ দ্বিতীয় যে বিষয়টি হাদিস থেকে আমরা জেনেছিলাম সেটি হলো ওয়াল ইয়াসআকা বাইতুকা তোমার ঘরই যেন তোমার জন্য প্রশস্ত যথেষ্ট হয় বিশ্বনবী বলছেন যে নাজাতের দ্বিতীয় উপায় হলো তোমার ঘরটাকে তুমি যথেষ্ট এবং প্রশস্ত মনে করবে এখন একটি বোঝার বিষয় যে এই কথাটির দুটো অর্থ হতে পারে এক নম্বর হলো প্রয়োজন ছাড়া অহেতু বাইরে ঘোরাফেরা না করে খেয়াল করুন প্রয়োজন ছাড়া অহেতু বাইরে ঘোরাফেরা না করে ঘরে অবস্থান করা কারণ ঘরে অবস্থান করলে দুটো ফায়দা কয়টি কথা বলেন কয়টি দুটি ফায়দা দুটি উপকার প্রথম হচ্ছে এতে বাইরের অনেক অপছন্দনীয় বিষয় থেকে চোখ কান মস্তিষ্ককে হেফাজত করা যায় যেগুলো অনেক সময় গুনাহের কারণ হয়ে দাঁড়ায় দৃষ্টির হেফাজত হয় বাইরে থেকে ঘরে থাকলে তাছাড়া স্ত্রী সন্তানদেরকেও গৃহে
যদি আমি বেশি অবস্থান করি, অযথা বাইরে না গিয়ে ঘরে অবস্থান করি, যেটি বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বাইরের চাইতে ঘরে বেশি থাকতে হচ্ছে, ঠিক কিনা বলেন? ঘরে যদি অবস্থান করি তাহলে পরিবারের সংশোধন এবং গঠনের দিকে মনোনিবেশ করা যায়। অনেকেই দেখা যায় ঘর বাড়ি ছেড়ে বেশিরভাগ সময় বাইরে কাটায়, স্ত্রী ছেলে মেয়েকে সময় দিয়ে ইসলামী, নৈতিক, চারিত্রিক এবং শিষ্টাচার শিক্ষা দেয়। ফলে কি হয়? পরিবার নষ্ট হয়ে যায়। সদস্যরা, আমার সন্তানেরা, ছেলে মেয়েরা এমন কারোর সাথে মিশে যায়, তাদের কারণে তার চরিত্র নষ্ট হয়ে যায়, সম্পদশে কি হয়? লোহা পর্যন্ত বসে। সুতরাং আমাদের প্রত্যেক ব্যক্তির অন্যতম দায়িত্ব হলো পারিবারিক প্রয়োজন পূরণ করা এবং পরিবারকে সংশোধনের ব্যবস্থা করে সঠিক পথে পরিচালিত করা। এই জন্য কি করতে হবে? আমাদের করণীয় কয়েকটি পয়েন্ট আমি বলবো। সেটি হচ্ছে যে স্ত্রী, সন্তান সহ পরিবারের সকলের সুশিক্ষার ব্যবস্থা করা, বিশেষ করে প্রয়োজনীয় ইসলামী শিক্ষার সুব্যবস্থা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলাম এবং নৈতিকতা যদিও একটি সাবজেক্ট আছে, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অমুক ধর্ম ও নৈতিক শিক্ষা, কিন্তু তারপরেও শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরেও নৈতিকতার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। সিলেটের এমসি কলেজে যারা দুর্ঘটনা ঘটালো তারা কিন্তু সকলেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র, ঠিক না? ঠিক কথা। নৈতিকতা কোথায়? সুতরাং এই নৈতিকতা পরিবার থেকে, ঘর থেকে শুরু করতে হবে, শিক্ষা দেওয়া লাগবে। প্রত্যেককে নামাজ, রোজা, পর্দা, ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ, এগুলির প্র্যাকটিস ঘরে করাতে হবে আপনাকে। একটি বিষয় খেয়াল করুন যে আমাদের যে হাতের আঙুল কয়টা? আর কি 4টি আছে? তাহলে বলছেন হাতের আঙুল 5, পায়ের আঙুল 5, হাতের 5, পায়ের 5। ইন্দ্রিয় 5টি: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর হচ্ছে ত্বক। এই তো ইন্দ্রিয়। আবার যদি আমরা আরেকটু যাই, দেখবো চামড়া, গোস্ত, হাড্ডি, রক্ত, মজ্জা। এইখান থেকে যদি শুরু করি, চামড়া, এর নিচে আছে গোস্ত, তারপরে ভিতরে আছে হাড্ডি, এই হাড্ডির উপর দিয়ে শিরা, উপশিরা, ধমনীর মধ্য দিয়ে রক্ত, আর ওই হাড্ডির হাড়ের ভেতরে আছে মজ্জা। এখানেও 5টা। আমরা বিল্ডিং যখন তৈরি করি, ইট, বালি, সিমেন্ট, পানি, রড, মোটামুটি 5টা লাগে। কয়টা? 5টা। ঠিক না? ঠিক বলেন। 5টা একটাও যদি না থাকে, 4টা আছে, একটা নাই। ইট আছে, বালি আছে, সিমেন্ট আছে, রড আছে, পানি নাই। গাছনি হবে? কথা বলেন না কেন? পানি আছে, ইট আছে, বালি আছে, সিমেন্ট আছে, পানি আছে, রড নাই, ছাদ ঢালাই হবে। কিন্তু 2 দিনের মধ্যে ওই বাঁশের মতো, বাঁশ দিয়ে যে বিভিন্ন জায়গায় ঢালাই দেখা যাচ্ছে, তার চাইতে তাড়াতাড়ি রুকু করতে সিজদায় চলে যাবে। ঠিক না? ঠিক বলেন। তাহলে ওখানে 5টি লাগবে। রান্নার জন্য 5টি জিনিস দরকার হয়। কি? রান্নার ক্ষেত্রে আমরা দেখি যে লাগে পাতিল, তারপরে বস্তু মানে চাউল বা তরকারি যাই রান্না করে সেটা লাগে, এরপরে রান্নাতেও পানি দরকার হয়। রান্নার জন্য প্রয়োজন 4 নম্বর চুলা, আর 5 নম্বর হচ্ছে জ্বালানি, আগুন, সে গ্যাস হোক, খড়ি হোক, যাই হোক। কয়টা বলেন? 5টা। তাহলে এই সব জায়গাতেই 5টা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দিয়েছেন। বুনিয়াল ইসলামু আলা 5। ইসলামের ভিত্তি, খুঁটি হলো 5টি। কয়টা বলেন? এখন এই 5টির 4টি আছে, একটি নাই। একটা কোণ আপনার বিল্ডিং এর খুঁটি যেহেতু নাই, ওই কোণাটা দেবে যাবে। ঠিক না? ঠিক। তাহলে এই 5টির প্র্যাকটিস, ঈমান, সালাত, যাকাত, সাওম, হজ, এই 5টি স্তম্ভের প্র্যাকটিস পরিবারে যেহেতু সময় দিচ্ছি নাজাতের জন্য যথেষ্ট। কিভাবে দেখুন, এগুলোর প্র্যাকটিস যদি আমরা পরিবারে সবাই মিলে করি, তাহলে নাজাতের জন্য আপনার আমার ক্ষেত্রে কাজে আসবে। ঠিক না? ঠিক। সুতরাং পরিবারে সদস্যদের মাঝে এই প্র্যাকটিস আপনাকে আমাকে করাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
তোমার পরিবারের সদস্যদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও। তাহলে ঘরে অবস্থান করে পরিবারের সংশোধনের মধ্য দিয়ে যদি আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা না করি, আমি ব্যর্থ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? প্রতিদিন, সম্ভব না হলে অন্তত প্রতি সপ্তাহে একবার, খেয়াল করি আমরা, প্রতিদিন যদি না করি, সপ্তাহে অন্তত একদিন হলেও পরিবারের সকলকে নিয়ে আমরা কি করব? বসবো, তালিম করব। পারিবারিক বৈঠক, পারিবারিক তালিম কি হতে পারে? সেখানে অর্থ সহ কোরআনের একটা সূরা, সহজ সূরা বাছাই করেন, সেই সূরাটি অর্থ সহ আপনি তেলাওয়াত করেন। আপনার সন্তানকে বলেন, তুমি তো কলেজে পড়ো, তুমি অর্থটা পড়ে শোনাও। আপনার স্ত্রীকে বলেন, তুমি তাফসীরের এই লাইনটা পড়ে শোনাও। অথবা আরেকদিন মাসআলা মাসাইল একটি বই নিয়ে আলোচনা শুরু করেন, আরেকদিন একটা হাদিস দিয়ে তালিম করেন। এই অভ্যাসটা করা দরকার। পারবো তো ইনশাআল্লাহ? এটা করতে হবে। আমরা প্রয়োজনীয় মাসনুন দোয়া, জিকির, মাসআলা মাসাইল, সহিভাবে নামাজ শিক্ষা, অন্যান্য জরুরি যে বিষয়গুলো, এগুলো এই তালিমের মধ্যে আমরা চেষ্টা করব। এগুলো আমরা চেষ্টা করব। পারিবারিক পরামর্শের ভিত্তিতে পরিবারের কাজগুলো সম্পন্ন করা, সিদ্ধান্ত আপনি নেবেন। এরপরে আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে একটু ডেকে বলেন যে এইরকম করতে যাচ্ছি, তোমার কি মনে হয়? তাদের করে কি হবে? সিদ্ধান্ত আপনার কাছে, আপনি হয়তো সিদ্ধান্ত নেবেন, কিন্তু এই যে একটু ডাকলেন, এই যে একটু বসলেন, এই যে একটু কাছে নিলেন, তার মনটা বড় হয়ে গেল যে আমার আব্বাজান সবকিছু আমাদের সাথে শেয়ার করেই করেন, পরামর্শের ভিত্তিতেই করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াদাকুরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে তোমরা কাজ করো। পরামর্শের ভিত্তিতে যে কাজ করা হয় সেটিতে আল্লাহ বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ। তাহলে এই প্র্যাকটিসটা পরিবার থেকে আমাদের হওয়া দরকার। প্রত্যেকের ইলম এবং আমলকে উন্নত করার জন্য পরস্পরকে সাহায্য করা, গরীব, দুঃখী, সামাজিক এবং দ্বীনের প্রয়োজনে, আল্লাহর রাস্তায় গরীবদের, অভাবীদের, নিঃস্ব যারা, তাদেরকে আপনি দান করবেন। আপনার পরিবারের সদস্যদেরকে এই দানের প্র্যাকটিস করা, যেন তাদের মধ্যে দানের অভ্যাসটা তৈরি হয়। তাহলে ঘরে অবস্থান করে এই যে রাসূল বলছেন, ওয়াল ইয়াসআকা বাইতুকা, ঘরটাই যেন তোমার জন্য প্রশস্ত হয়। এটা হলো এক অর্থ। দ্বিতীয় অর্থ হলো, আরেকটি অর্থ হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন ঘরটাই তোমার জন্য যেন প্রশস্ত এবং যথেষ্ট হয়। কেন? তোমার ঘর বাড়ি, তোমার জনজনী যা আছে তাতেই তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহ যা দিয়েছেন এতেই তুমি সন্তুষ্ট থাকো। এগুলো বাড়াতে গিয়ে আরো চাই, আরো করতে চাই, চরম পেরেশানিতে লিপ্ত হয়ে যেও না। দুনিয়াবি এই সকল বিষয় নিয়ে মুক্ত হয়ে পড়লে নানাবিধ জটিলতা, পেরেশানি, দুশ্চিন্তা, প্রবৃত্তি তোমাকে আস্তে পিষ্টে বেঁধে নেবে। সুতরাং বেশি পেরেশান হয়ে যেও না। আল্লাহ যা দিয়েছেন তার মধ্যে চেষ্টা চালিয়ে যাও। আমাকে পেতেই হবে, আমার একটি বাড়ি আছে, আরেকটি বাড়ি বানাতেই হবে, আমার পাঁচতলা কমপ্লিট না হলে ভাড়া না দিলে আমার ইনকাম হচ্ছে না, পেরেশান হয়ে যাওয়া, এই পেরেশানি অঞ্চলের মধ্যে রাখা আল্লাহ দিয়েছেন। আপনি সামর্থ্য অনুযায়ী স্বাভাবিকভাবে করেন, এখানে নিষেধাজ্ঞা নেই, কিন্তু পেরেশানির কথা বলা হচ্ছে এখানে। দ্বিতীয় আরেকটু অর্থ হচ্ছে এটা যে আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা, যথেষ্ট মনে করা। এ হলো নাজাতের দ্বিতীয় নম্বর উপায়। এবার তৃতীয় নম্বর উপায় আমরা চলে যাই। নাজাতের 3 নম্বর উপায় হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, ওয়াবকি আলা ফাতিহাতিকা, তোমার ভুলের জন্য কান্নাকাটি করো। খুবই গুরুত্বপূর্ণ এটা। ভুলের জন্য কি করতে হবে? ভুলের জন্য কি করব? ভুলের জন্য কাঁদো। আল্লাহ রাসূল বলছেন, ওয়াবকি, কাঁদো, আলা ফাতিহাতিকা, তোমার ভুলের জন্য। আপনার আমার ভুল আছে না নাই? ভুল আছে না নাই? আমি যদি বুকে হাত দিয়ে বলি আমি ডক্টর অমুক, আমার একটাও ভুল নাই, তাহলে বলবো যে আমি সবচেয়ে বড় মিথ্যাবাদী। ঠিক কি না? বিশ্বনবী বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, কুল্লু বনি আদম খাত্তাউন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী বলেন, প্রত্যেক বনি আদম সন্তান হলো গুনাহগার, প্রত্যেকের ভুল আছে, আর এই গুনাহগারদের মধ্যে তারাই সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ, যারা তওবা করে, কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। ভুল আমার চেয়ে থাকবে, যারা কাঁদে, ক্ষমা চায়, তওবা করে, তারাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম
কি দেখিয়েছেন যে আমি এই জন্য করিনি? কি ঠিক না বেটি বলেন? আল্লাহ প্রশ্ন করেছেন, প্রশ্ন করার সুযোগ দেননি আল্লাহকে। আল্লাহ বলেছেন না তাকরাবুস সালাহ, গাছের কাছে যেও না। তিনি জান্নাতে সে গাছের ফল খেলেন, আল্লাহ নিষেধাজ্ঞা অমান্য করে ভুল করলেন। সঙ্গে সঙ্গে সাথে সাথেই অনুতপ্ত হলেন, বুঝে ফেললেন যে ভুল হয়েছে আমার। তখন থেকে শুরু করলেন কান্নাকাটি, তখন থেকে শুরু করলেন রোনাজারি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেঁদেছেন কে? কে কেঁদেছেন? আদম আলাইহিস সালাম। কে বলুন? আদম আলাইহিস সালাম। সুতরাং সেই আদমের সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমাদেরও কান্নার দরকার আছে না নাই? বলে আছে না নাই? তাহলে বেশি বেশি করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি রাজি আছি তো? ইনশাআল্লাহ কাঁদতে হবে, গুনার জন্য ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। কেন কাঁদতে হবে? যে পরিমাণ অন্যায় বা নাফরমানি আজকে আমরা করছি, আমরা তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। খেয়াল করুন, আল্লাহর যে বিধান, আল্লাহর যে নিয়ম, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর বিধানে কোনো পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস আমরা কি দেখতে পাই? কোরআনুল কারীমে বলা হয়েছে অতীতের বিভিন্ন নবীর কওমকে আল্লাহ তাআলা এক-একটি বড় বড় অপরাধ করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ঠিক না ঠিক বলেন? কওমে নূহ, নূহ আলাইহিস সালামের জাতি, তারা কি করেছে? কুফরি করেছে, শিরক করেছে। ইয়ানুস, নাসর, সুয়ালুত, খেয়াল করেন, ইয়ানুস, তারপরে নাসর, সুয়ালুত, এই যে কয়টি বললাম? চারটি। এই চারটি মূর্তির তারা পূজা করেছে। নূহ আলাইহিস সালামের জাতি ফাসিক ছিল, তারা শ্রেণী বৈষম্য করেছে। ফলে আল্লাহ কি করলেন? ওদেরকে মহাপ্লাবন দিয়ে সাইজ করে দিলেন, শেষ করে দিলেন। কওমে আদ, বিশাল বিশাল অট্টালিকা পৃথিবীতে সর্বপ্রথম এরাই করেছিল। বিশাল অট্টালিকা প্রাসাদ বানিয়েছিল। এদের অপরাধ কি ছিল? এদের অপরাধ ছিল দম্ভ অহংকার। এদের অপরাধ ছিল এরা সাকিয়া, বৃষ্টিদায়িনী, হাফিজা, বিপদকারিণী, রাফিজা, অন্নদায়িনী, সালিমা, স্বাস্থ্যদায়িনী, এই চারটি দেবতার পূজা করত। আর ৩ নম্বর অপরাধ হলো নিপীড়নকারী ছিল এরা। আল্লাহ তাআলা এদেরকে প্রথমত ৩ দিন দুর্ভিক্ষ দিয়ে, এরপরে ঝড়ো বায়ু দিয়ে, ঝঞ্ঝা দিয়ে, ঝড় দিয়ে আল্লাহ পাক একেবারে শেষ করে দিয়েছে। কওমে সামূদ, এরা করত শিরক, এরা ছিল দাম্ভিক, এরা ছিল অত্যাচারী, অধিকার দিত না মানুষদেরকে। এই অপরাধে আল্লাহ ওদেরকে ধ্বংস করেছেন। কওমে লূত আলাইহিস সালামের জাতি, এরা মেহমানদারিকে নিষিদ্ধ করেছিল, এরা রাহাজানি করত। আর ৩ নম্বর সবচেয়ে বড় অপরাধ পৃথিবীর ইতিহাসে প্রথম এই জাতি করেছিল অশ্লীল, যেটি সেটি হলো লাওয়াতাত, সমকামিতা। নাউযুবিল্লাহ বলেন, পুরুষে এই অন্যায় অশ্লীলতা প্রথম এই জাতি শুরু করেছিল। আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এই জাতিকে। কওমে শুআইব, এদের অপরাধ ছিল মাত্র একটি, এরা ওজনে কম দিত। কি করতে বলেন? কি করতে বলেন? ওজনে কম দিত। এই একটি অপরাধের কারণে ওদেরকে আল্লাহ শেষ করেছেন। ফেরাউন কি ছিল? সে বৈষম্য এবং বিবাদ সৃষ্টি করেছিল। ফেরাউন ছিল সন্ত্রাসী। ফেরাউনের ৩ নম্বর অপরাধ, সে বনি ইসরাঈলদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। ৪ নম্বর, সে ছিল অহংকারী। ৫ নম্বর, সে নিজেকে রব দাবি করেছিল। এই ৫টি অপরাধ ছিল ফেরাউনের। আল্লাহ ওকেও কি করেছেন? তার বাহিনী সহ লোহিত সাগরে ১১ লক্ষাধিক বাহিনীকে শেষ করে দিয়েছে। কারণ সে ছিল কৃপণ, যাকাত দিত না। বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামের বংশের লোক হয়েও কিবতী ফেরাউনের সাথে যোগ দিয়েছিল। নিজের পক্ষের লোক হয়েও শত্রুদের সাথে যোগ দিয়ে মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ ওকে এখনো পর্যন্ত কোন তাফসীরের বর্ণনা অনুযায়ী এখনো পর্যন্ত মাটির নিচে দেবে যাচ্ছে। কওমে নাস, আরেকটি সম্প্রদায়, এরা কূপে নিক্ষেপ করে তাদের নবীকে হত্যা করেছিল। ইহুদিরা, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, পরিবর্তন করেছে, নবীদেরকে হত্যা করেছে, অবাধ্যতা এবং সীমালঙ্ঘন করেছে। এগুলোর কারণে ওদেরকে আল্লাহ শেষ করেছেন। এবার আমার প্রশ্ন, আপনারা বলুন দেখি,
প্রথমে কম দিত, আল্লাহ ওদের ধ্বংস করেছেন। আমরা এখন বর্তমানে উম্মতে মুহাম্মাদী হওয়ার পরেও আমরা অপরাধ করি কয়টা বলেন তো? কয়টা? আল্লাহ ওদেরকে একটা দুটো অপরাধের কারণে ধ্বংস করেছেন। সমস্ত কওম পৃথিবীতে যতগুলো অপরাধ করেছে সবগুলো আমরা করছি, ঠিক না ঠিক? সবগুলো আমরা করছি। সেই হিসেবে তো আমরা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, আল্লাহ শেষ করতেন না। কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, চেয়েছেন। রব্বুল আলামিন যে জানতে চেয়েছেন কি চান বলেন? অনেকগুলোর মধ্যে একটি হলো আল্লাহ রাসূল করেছেন আমার উম্মত আগের কওমের মতো, অন্য নবীর উম্মতের মতো অপরাধ করলে একসঙ্গে ধ্বংস করে দেবেন না। আল্লাহ আমি এটা চাই। আল্লাহ বললেন দোয়া করুন, গ্রান্ট করা হবে। আপনার উম্মতকে একসাথে ধ্বংস করা হবে না। আল্লাহু আকবার। বলে যে আল্লাহ আমাদেরকে এত দয়া করেছেন, এত দয়া করেছেন নবীর কারণে, আজকে আমাদের সমাজে একের পর এক অপরাধ সংঘটিত হতেই আছে, ঠিক কিনা বলেন? গত এক সপ্তাহে যা যা হয়েছে, বিশেষ করে যেটাকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুটো দেশে তোলপাড় চলছে ধর্ষণ নিয়ে, ঠিক না ঠিক? সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ করা, এবং যারা আইএস করে রিমান্ডে এখন তারা সব দেশের সোনার টুকরা সন্তান। 1 তারিখের পত্রিকায় কি রিপোর্ট আসলো? 30 তারিখ বুধবারের রিপোর্ট। রাজধানীর হাজারীবাগে স্ত্রীর সাথে কথা কাটাকাটি জের ধরে স্বামী বা বাবা কি করলেন? নিজের সন্তানের গলায় ছুরি চালায়। মেয়ে, ছেলে এবং নিজেও। মেয়েটা মারা গেল, হাসপাতালে যেতে যেতে বাবা এবং ছেলে আহত, হাসপাতালে ভর্তি। কেন? এই পারিবারিক অশান্তি, কোনো না কোনো কারণে। 28 তারিখে আমরা কি দেখতে পাচ্ছি? রাজশাহীর বেলপাড়া মোড়ে দোকানে সিগারেট বাকিতে দেবে না, এই অপরাধে কি হলো? একজন খুন হয়ে গেল। কি দেখেন নাই? রাজশাহীতে আরেকটা কি দেখলাম? তাহলে যারা হেফাজত করবে, ধর্মগুরু যাদেরকে বলা হয়, তাদের কাছে মানুষ নিরাপদ, সেখানে কি হলো? 2 দিন ধরে আটকে রেখে পাওয়া যাচ্ছিল, পরে পাওয়া গেল। খ্রিস্টান ধর্মীয় গির্জায় একজন ফাদার, সেখানে আদিবাসী তরুণী ধর্ষণের খবর আসলো। কি চিন্তা বেশি করে? এই যে 1 সপ্তাহের মধ্যে কি হচ্ছে? নারী শহরে নারী শ্রমিক ধর্ষণের শিকার 6 জন মিলে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? গত 15 দিনে কুমিল্লা 3টি ধর্ষণের ঘটনা। একটা হচ্ছে বাসের মধ্যে, চলন্ত বাসে ঢাকা থেকে ফিরছিল, তাকে ধর্ষণ করা হলো। এরপরে চাকরির প্রভাব দেখে কক্সবাজারে বেড়াতে নিয়ে সেখানে 3 দিন ধরে। এরপরে কুমিল্লা গরুড়ায় সেখানে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করা। এই যে চলছে একের পর এক। গাজীপুরে, শ্রীপুরে সেখানে বেসরকারি হাসপাতালের চিকিৎসার জন্য চিকিৎসক তাকে বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এভাবে চলছে, বন্ধ হচ্ছে না। এই যে অপরাধগুলো হচ্ছে, এখন এই সময় করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে প্রথমত তওবা করা, ক্ষমা চাওয়া, আর এই অপরাধগুলো বন্ধের জন্য পদক্ষেপ নিতে হবে। যেই পদক্ষেপ নিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল যে যুগে এসেছেন সেই জাহিলি যুগে ধর্ষণ হতো না, অন্যায় হতো, অনাচার হতো, সবগুলো সংগঠিত হতো। আল্লাহ রাসূল কিন্তু সেখানে ওই মানুষগুলোকে চেঞ্জ করে দিয়ে মঙ্গল গ্রহ থেকে নিয়ে এসে মানুষ মক্কায়, মদিনায় সেট করেছেন। এমনটি কিন্তু করেন নাই। করেছেন? করেন নাই। যে মানুষগুলো ছিল তাদেরকে, তাদের মাঝে আল্লাহ রাসূল পরিবর্তন করেছেন। কিসের পরিবর্তন? কিভাবে? পদ্ধতি এবং নীতিমালা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটার নাম কি? সবাই বলেন কি? সুতরাং দেশ থেকে ধর্ষণ, দুর্নীতি, অনাচার, অপরাধ এগুলি বন্ধ করতে হলে যিনি স্রষ্টা, তিনি যে সলিউশন দিয়েছেন, তিনি যে প্রেসক্রাইব করেছেন, তিনি যে নীতিমালা দিয়েছেন, তিনি যে বিধান দিয়েছেন, সেই বিধান পালনের মাধ্যমেই কেবলমাত্র সম্ভব এগুলি বন্ধ হওয়া। ঠিক না? আজকে আমরা খুব ভালো করে খেয়াল করেন, আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই কোরআন বিশ্বাস করি, কোরআন মানি। খুব ভালো করে লক্ষ্য করবেন,
তাবলীগ জামাত ওয়াজ মাহফিল পীর সাহেব সবাই পছন্দ করেন, বলেন কোরআন পছন্দ করি, কোরআন মেনে চলি, কিন্তু কোরআনে বলা হচ্ছে যে এইরকম অপরাধ সংঘটিত হলে এইভাবে শাস্তি কার্যকরী করো, সেটা মানার দিকে কেউ নাই। তাহলে কি এটা কোরআন মানা হলো? শান্তি চাই, শান্তি চাই। আজকে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, মানববন্ধন হচ্ছে, পশ্চিমবঙ্গ এই প্রতিবাদে একেবারে অচল হয়ে গেছে, কিন্তু কোরআনের বিধানের কাছে আমরা নাই, আসল নাই। আমরা আহ্বান জানাবো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সরকার প্রধানের কাছে, যে একটু পাইলট প্রোগ্রাম হতে দেন, টেস্ট ফর টেস্ট, চেষ্টা করে দেখেন। ধর্ষণকারীদেরকে ধরে বিচারিক আওতায় নিয়ে এসে প্রকাশ্যে, গোপনে নয়, প্রকাশ্যে ইসলামী বিধান অনুযায়ী বিবাহিত হলে পাথর মেরে হত্যা করে শেষ করে দাও, বিদায় করে দাও। সূরা মাইদার আরেকটি আয়াতের আলোকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি যে ফতোয়া দিয়েছেন সেটি হলো যে যুদ্ধ কি বলে যে ডাকাতি করলে যে শাস্তি, সেই শাস্তি এদের উপরে পড়তে হবে। তো এখানে যদি আমরা এগুলো বন্ধ করতে চাই, তাহলে আমরা টেস্ট পাইলট প্রোগ্রাম আকারেও চেষ্টা করেন না কেন যে ৫-৭ জন ধরে সাইজ করে দেন, দেখবেন যে যুবকেরা আর ধর্ষণ তো দূরের কথা, ধর্ষণটি মুখের মধ্যে, অন্তরের মধ্যে চিন্তা করার সাহস পাবে না। ঠিক না? অবশ্যই বন্ধ হতে বাধ্য। পেরেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তারা করেছেন, কেন আমরা পারব না? কিন্তু আমাদের সমস্যা হলো আমরা সব মানি, সব ঠিক আছে মুখে মুখে, কাজের বেলায় কোরআনের কাছে নাই, কাজের বেলায় আমরা অন্যটা নিয়ে আমরা ধার করে চলছি। সুতরাং শান্তি এভাবে হবে না। আমাদের আসুন আমরা শান্তির জন্য একটু বাস্তবায়ন করি, আর আমরা প্রত্যেকেই বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদি, তওবা করি। কান্নাকাটি করবেন আপনি, আল্লাহ তাআলা সমাজকে, জাতিকে, দেশকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। অপরাধ করবে একজন, আপনি কাঁদছেন, আপনার কারণে সেও কিন্তু কিছুটা ছাড়বে, কারণ আল্লাহ দিন দেন যে একটু সুযোগ দেই, দেখি না ফিরে আসে কিনা, দেখি না তওবা করে আমার কাছে আসে কিনা। সুবহানাল্লাহ। আমাদের জন্য কিনেছিলেন কোরআনের মাঝে হাদিসে আছে যে হাদিসের একটি ঘটনা অনুযায়ী একজন নেককার বান্দা যখন তওবা করেন, কান্নাকাটি করেন আল্লাহর কাছে, আল্লাহ খুশি হয়ে ওই এলাকা 40 বাড়ি পর্যন্ত আল্লাহর গজব বন্ধ করে দেন। সুতরাং আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। নাজাতের 3 নম্বর উপায়, রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি তওবা করব, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমাদের জন্য কেঁদেছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, জাতির জন্য কেঁদেছেন। ভোর রাতে উঠে অফি আসহারিহুম ইস্তাগফিরুন, তারা ভোরে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, কেঁদেছিলেন। বাংলাদেশের অভিভাবক ছিলেন বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের সম্মানিত সাবেক খতিব মরহুম মাওলানা উবাইদুল হক রাহিমাহুল্লাহ। আমাদের জন্য কেঁদেছেন ফুরফুরা মরহুম বিন মাওলানা আবুল আনসার আব্দুল কাহার সিদ্দিক আল কুরাইশি, ঢাকা মিরপুর দারুস সালামিয়ার দরবার ছিল, তিনি কেঁদেছেন আমাদের জন্য। এই সমস্ত আমাদের ওস্তাদ আকাবের, তারা জাতির জন্য কেঁদেছেন, তাদের কান্নার বরকতে আমরা এখনো টিকে আছি। আমাদের কাঁদতে হবে, আমাদের আল্লাহর কাছে কাঁদতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের কি দয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। নাজাতের 3টি উপায় সংক্রান্ত এই ছোট্ট হাদিস থেকে 2 জুমা আমরা আলোচনা করলাম। অনেক কথা আছে থেকে গেল, সুযোগ হলে